বেইমান বাঘ ও শিয়ালের বুদ্ধি। একদিন শিয়াল ঘুরতে ঘুরতে বনের মাঝখানে একটি গভীর গর্তে পড়ে গেল। গর্তটি ছিল শিকারীর তৈরি একটা ফাঁদ। শিয়ালটি গর্তে পড়ে যাওয়ার পর বলে উঠল, আইগা, আরে বাবারে গেলাম রে। এ আবার কি ঝামেলায় পড়লাম রে বাবা। ওই গর্তে আরেকটি কণ্ঠস্বর শোনা গেল, যেখানে একটি বড় বাঘ আগে থেকে বন্দী ছিল। বাঘ শিয়ালকে দেখে বলল, তুমি এখানে কি করতে এলে শিয়াল ভাই? আমি এখানে দুদিন ধরে বন্দি আছি। আমায় প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তাই তোমাকে আমি খেয়ে ফেলব। শিয়ালটি একটু ভয় পেলেও সে তার নিজের বুদ্ধি কাজে লাগিয়ে বলল, ওহো বাঘ ভাই, আমাকে তুমি খেও না। আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি। বাঘ অবাক হয়ে বলল, তুই কিভাবে সাহায্য করবি? আমরা তো দুজনেই এই গর্তে পড়ে বন্দি হয়ে গেছি। তখন শিয়াল বলে উঠল, আমি জানি শিকারী এসে আমাদের দুজনকেই ধরে ফেলবে, কিন্তু যদি তুমি আমাকে এই গর্ত থেকে মুক্ত করে দাও, তাহলে আমি উপরে গিয়ে শিকারীকে বিভ্রান্ত করব। সে ভাববে এখানে কিছুই নেই, আর শিকারী ওইখান থেকে চলে যাবে। তখন আমি তোমাকে উদ্ধার করে নেব। তখন বাঘটি ভাবল, সত্যি তো, শিয়াল তো ঠিকই বলেছে। আমি যদি এখন শিয়ালকে খেয়ে নিই তাহলে তো আমাকে উদ্ধার করতে কেউই আসবে না, আর ওই শিকারের খপ্পরেই আমাকে পড়তে হবে। এই শিয়ালের সাহায্যে একবার আমি উপরে উঠতে পারলেই তারপর নাই শিয়ালকে মজা করে খাওয়া যাবে। বাঘকে গভীর চিন্তা করতে দেখে শেয়াল বলে উঠল। ওহে বাঘ ভাই, এত চিন্তা করছো কিসের? তখন বাঘটি শিয়ালকে চালাকি করে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুই আমাকে বোকা বানাবি না তো? শিয়াল দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, আমি তোমার বন্ধু। আমি তোমায় প্রতিশ্রুতি দিচ্ছি, আর এতে যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমাকে খেয়ে নিতে পারো। এতে ক্ষতিটা কিন্তু তোমারই হবে। শিকারী এসে তোমাকে ধরে নিয়ে চলে যাবে, তখন তুমি কিছুই করতে পারবে না। তখন বাঘটি শিয়ালকে বলল, আরে না না, এতে বিশ্বাস অবিশ্বাস করার কিছুই নেই, বুঝলে শিয়াল ভাই। এরপর বাঘটি শিয়ালকে গর্ত থেকে উপরে তুলে দিল, আর শিয়ালটির সাথে সাথে গর্ত থেকে বেরিয়ে এলো। গর্ত থেকে শিয়ালটি বেরিয়ে বনের দিকে পালাতে লাগল। বাঘটি শিয়ালকে বলল, কোথায় গেলে শিয়াল ভাই? তুমি তো বলেছিলে আমাকে উদ্ধার করবে, কোথায় গেলে তুমি? বাঘ ভাই, আমি জানি তোমাকে আমি সাহায্য করে গর্ত থেকে উপরে তুললে উপরে উঠার সাথে সাথে আমাকে তুমি খেয়ে ফেলবে। গর্তে আমাকে খাওনি কারণ এটাই ছিল তোমার ভাবনা। আর একটা কথা, বিপদে পড়লে দুজন দুজনকে সাহায্য করতে হয়, সাহায্যকারীকে খেতে নয়। তাই আমি আমার বুদ্ধির জোরে তোমার হাত থেকে বেঁচে গেলাম। শিয়ালের মুখে এই কথা শুনে বাঘটি তৎক্ষণাৎ ছলনা করে বলে উঠল, আরে না না, আমার এরকম ভাবনা নেই। আমাকে তুমি একটিবার গর্ত থেকে তুলে সাহায্য করো শেয়াল ভাই। আর তুমি যদি আমাকে উপরে উঠতে সাহায্য করো, তাহলে তোমাকে আমি বনের রাজা বানিয়ে দেব। বনের সকল প্রাণীরা তোমাকে ভয় করে চলবে। শিয়াল বলে উঠল, না না, তোমাকে সাহায্য করা আমার পক্ষে উচিত হবে না। আর তুমি যেমন বেইমান, তোমার এই গর্তে থাকাই উচিত। তোমার এই বেইমানগিরি শিকারী একমাত্র কাটাতে পারে। শিয়ালটি বাঘকে এই কথা বলে বনের দিকে চলে গেল। এরপর বাঘটি গর্তের ভেতর রাগে গর্জন করতে লাগল। বন্ধুরা, মোরাল অব দ্য স্টোরি: বিপদে নিজের বুদ্ধি কাজে লাগানো উচিত। অন্যের মিষ্টি কথায় বিভ্রান্ত হওয়া উচিত নয়।